ফারহানা বলো, কি বাতি জ্বালাইলা? ফিলিপসের বাতি জ্বালাইলা? তাহলে বাতি কে আবিষ্কার করছে সেটা বলো। থমাস আলভা এডিসন। আর তুমি কোথায় আছো? আমার বাড়ির সামনে। একদম। এটা কিন্তু কোনো ফান না, এটা কিন্তু সত্যি সত্যি আমরা আসলেই সো আমরা আজকে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়। বাল্ব যেটা বলে, বাল্ব যেটা আবিষ্কার করেছে যিনি, তার বাসার সামনে। সে হচ্ছে থমাস আলভা এডিসন। তার নামই হচ্ছে এডিসন স্টেট পার্ক। হ্যাঁ, সো আমরা এখন এডিসন সাহেবের বাসার সামনে, সেটাই তার বাসা এবং সেটাই হচ্ছে মিউজিয়ামের আন্ডারে চলে এসছে, সেখানে এসেছি। আমরা হয়তো ভিতরে ঢুকতে পারবো না, বিকজ আমি দেখছি না বন্ধ আছে। তো সেই পুরো সেন্টারটাকে এখন থমাস এডিসন সেন্টার নামে করে ফেলেছে। আই থিংক সামার হয়তো ওপেন করে, বাট এখন বন্ধ আছে। সো এখানে গাড়ি পার্ক করার কোনো জায়গা নাই। সো যে কেউ আসতে চান কিন্তু গাড়ি পার্ক করা যায় না, আশেপাশে যে এরিয়া আছে সেখানে করা যাবে। এখানে থমাস এডিসন যে ইলেকট্রিক রেলওয়ে সব জিনিসগুলো লেখা আছে না, কে সে কী বানিয়েছিল, এই জায়গাটাই সেটা ছিল। ইউনাইটেড স্টেটস প্যারেন্ট অফিস না, এই অফিসগুলো এখানে ছিল আর কি। থমাস আলভা এডিসন, এই যে এখানে স্পেসিফিকলি নামটা লেখা আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন হয়তো। হ্যাঁ, সো শুধু বাল্ব না, উনি রেলওয়ে সিস্টেমটাকে করেছে, রাইট? আমিও জানতাম না। ইলেকট্রিক রেলওয়ে মানে এখন টেসলা আর কি, টেসলা ব্যাপারটা এখন যেটাতে আমরা চড়ি, সেটাই সাংঘাতিক, তাই না? হ্যাঁ, চলো আমরা তার বাড়ির পুরো বাড়িটা, এই হচ্ছে তার বাড়ি। ছোট্ট একটা বাড়ি ছিল না? সেটাই, ছোট্ট একটা বাড়ি ছিল। আর হচ্ছে এখানে এই টাওয়ারটা মনে হয় তার জন্যই করা, উপরে একটা বল্ব দেখছি না? হ্যাঁ, সেটা মনে হয় আইকনিক ভাবে, যেটা ওনার প্রথম হয়তো আবিষ্কার ছিল। তারপর উনি আস্তে আস্তে ইলেকট্রিক রেলের জন্য কাজ করেছেন। সেটাই। তো এই জায়গাগুলো যেটা আছে এখানে, আরো ওখানে একটা বাল্ব দেখেছিলাম আমরা, সেই বাল্বটা আমরা দেখতে পারি, তাই না? চলো আমরা একটু যাই দেখি। আর এই ওনার নামে পুরো হচ্ছে এডিসন স্টেট পার্কটা বানিয়েছে, ওখানে হচ্ছে থমাস আলভা এডিসন স্টেট পার্ক। চলো আমরা ওই সাইডে যে দেখি কি আছে, তাই না? এটা মিউজিয়াম ক্লোজড বলেছে, কেন ক্লোজ কোনো টাইম বা কোনো রিজন দেয়নি। হ্যাঁ, পুরোটা দেখছি আমরা যে থমাস আলভা এডিসনের বসে অনেকে খাওয়া দাওয়া করে, দেখেছো? তাই না? কত সিম্পল ছিল যখন সে আবিষ্কার করেছে। কত সালে আবিষ্কার করেছে সেটা বলতে পারছি না, বাট ওখানে লেখা আছে। আসলে আমি ভুলেও গেছি, হিস্ট্রিটা ভুলে গেছি, মানে হুট করে আমরা আমাদের পড়েছি, বাট মাথায় ছিল না। চলো তো ওই সাইডে গিয়ে দেখি একটু। মূলত সে তাহলে বাল্ব করেছে আর হচ্ছে ইলেকট্রিক রেলওয়ে করেছে না? ও আওয়ার্স আছে এখানে, স্ক্যাজুয়াল গ্রুপ, ও গ্রুপ ট্যুর, বিভিন্ন রকম ইয়া করে আর কি, টোর হয় আর কি, না? হ্যাঁ, ও থার্সডে টু স্যাটারডে, তার মানে আজকে বন্ধ। আচ্ছা আচ্ছা, থার্সডে টু স্যাটারডে। ওই যে দেখেছো কি সুন্দর, রাইট? এডিসন কাজ করছে, এই ছবিগুলো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, বাইরেও সেগুলো আর্ট করে দিয়েছে। সেটাই, সেটা তার সে যে কাজ করছে সে ছবিগুলো সে ওইভাবে করে বানানো, তাই না? বলে না, প্রতিভার জন্য কোনো বিশাল কোনো জায়গা লাগে না, আসলে জায়গাতে তুমি অনেক কিছু করতে পারো। সেটাই খুব সুন্দর। হ্যাঁ, এটা হয়তো পরে বানিয়েছে, বাট এটা হচ্ছে মানে মেইন বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে মেইন বিল্ডিং। এটা পরে এক্সটেনশন করেছে কোনো কারণে। আর এটা হচ্ছে তার জন্য টাওয়ারটা কি মেমোরিয়াল টাওয়ার, রাইট? হ্যাঁ, আমেরিকান ফ্ল্যাগ দেওয়া আছে অবভিয়াসলি। আর পুরোটাকে হচ্ছে ওনার জায়গাটাকে এটা স্টেট পার্ক হিসেবে নিয়েছে। আর এই যে, হ্যাঁ, এই তো থমাস আলভা এডিসন, হ্যাঁ, একজন ডোনেট করেছে, রাইট? এটা হ্যাঁ, ওনার 100 বছর বার্থডে উপলক্ষে এটাকে মানে ওনার স্মরণে করা হয়েছে। হ্যাঁ। চলো আমরা এই এটা মনুমেন্ট বলবে, রাইট? হ্যাঁ, মনুমেন্ট।
এখানে আসে লোকজন, প্রচুর আসে মনে হয়, তাই না? সামার টাইম অনেক বেশি আসে, কিন্তু উইন্টার সেই লম্বা দেখেছো কত উঁচা, সেই উপরে একটা বাল্ব দিয়েছে বিশাল, রাইট? পরবর্তীতে বানিয়েছে এটা। ভেতরে ঢোকা যায় অবভিয়াসলি। ন্যাশনাল রেজিস্টার ফর হিস্টোরিক প্লেস, থমাস আলভা এডিসন, অবভিয়াসলি বিভিন্ন রকম লেখা আছে। হ্যাঁ, সেই মেইন কাজটা করেছে হচ্ছে এই যে 1929 to 1936। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে আবিষ্কারটা করেছে আর কি। তার সব আবিষ্কারের হিস্ট্রিগুলো সব লেখা আছে এখানে। কংক্রিট অনেক স্ট্রং কিন্তু ইয়াটা, দেখেছো? এটা বিশাল একটা মনুমেন্ট। আমার ভিতরে উপরে উঠাও যায়। আচ্ছা, ট্যুর আসলে যখন ওই যে বিভিন্ন রকম ট্যুর করে, বিভিন্ন গ্রুপ আসে, তখন হচ্ছে ওরা এটা করে ফেলতে পারে, ভিতরে যেতে পারে আর কি। একদম আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম উপরে একটা বিশাল বাল্ব আছে, আর পুরোটাকে হচ্ছে স্টেট পার্কের আন্ডারে করেছে ওরা। ঠান্ডা না? প্রত্যেকটা হিস্ট্রি মানে সে যে কাজগুলো করেছে সেটা সম্বন্ধে এখানে লেখা আছে আর কি, পুরো মানে। সো আমাদের যেটা মানে আমরা সাবওয়ে যেটা জি ইউজ করি, এটা বেসিক্যালি ওনার করা, তাই? এখানে লেখা আচ্ছা, ডিজাইন আন্ডারগ্রাউন্ড স্ট্রিট সিস্টেম। হ্যাঁ, ও তাই তো। 1200 ভোল্ট যেটা, মানে আমরা যে জায়গাটা আছি এখন সেটা হচ্ছে এডিসন, মানে নিউ জার্সির এডিসন। সো এডিসনটা পুরোটা মানে ওনার নামেই করা, তা আমরা আগে জানতাম না। এডিসনটা মানে থমাস আলভা এডিসন, তার নাম দিয়ে যে পুরো মানে এরিয়াটা করা হয়েছে সেটা আগে আসলে আমরা জানতাম না, কারণ প্রচণ্ড আকারে তার হিস্ট্রি দেখছে। এখন অবভিয়াসলি গুগলে যাবে, গুগলে যে বাকিটা সে দেখার চেষ্টা করবে। মানে তুমি কি দেখেছো ওখানে খুব সুন্দর একটা ইয়ে আছে, বাল্ব আছে ওখানে, ঠিক আছে? চলো চলো যাই আমরা। মানে সুন্দর একটা বাল্ব আছে, সেই বাল্বটা আমরা দেখব। ওই বাল্বটাই মূলত আমাদের আকর্ষণ করেছে এই জায়গাটা সম্বন্ধে জানার। পরে দেখি যে এখানে আলফা এডিসন, তারপরে হচ্ছে দুই মানে একে একে দুই মিলানোর পরে সেটা দেখতে পেয়েছি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে অনেক কিছু লেখা আছে। এই জিনিসগুলো হয়তো সে সাপোর্ট ছিল আর কি সেই জায়গাগুলোতে, সেইখানকার সাপোর্টে হয়তো ছিল, সেই জন্য নামগুলো লেখা আছে প্রত্যেকটা মোজাইক টাইপের মধ্যে লেখা। দেখেছো, আমার মনে হয় উনি কানেক্টেড ছিল এগুলোর সাথে, অথবা এখন ওনার যেই ইয়াটা মিউজিয়াম বা ওনার যেই কি বলবো অ্যাসোসিয়েটেড, হ্যাঁ ওনার যে অ্যাসোসিয়েশন যে ব্যাপারটা আছে তারা মনে হয় কানেক্টেড এগুলোর সাথে, তাই না? দেখো প্রত্যেকটার মধ্যে নাম লেখা, এত তো নাম লেখার কথা না, প্রত্যেকটার সাথে নাম লেখা। তো আপনারা চিন্তা করতে পারেন এই যে এই আকাশি বা ব্লু যদি বলি, এই ছোট ছোট দানাগুলো কি? এগুলো হচ্ছে লবণ। মানে স্নো হয়েছে তো কালকে, তো ওরা হচ্ছে ছিটিয়ে দিয়েছে, সেগুলো হচ্ছে লবণ, স্নো গলে যাবে আর কি। পুরো টাওয়ারটা এখানে কি জন্য দিয়েছে সেটা বলা আছে, মেমোরিয়াল টাওয়ার, built in 1938। আচ্ছা, এই টাওয়ারটা বানিয়েছে। হ্যাঁ, ও পুরো এরিয়াটাই তার, দেখেছো? সে এখানে বসে কাজ করতো। হ্যাঁ, কার্বন শেড এন্ড ব্ল্যাক স্মিথ শপ। ওই যে ওটা কি থমাস এডিসন নাকি? ওই যে ডান দিকের ইনি বসে আছে যে, আই থিংক সো, থমাস এডিসন না। খুবই শান্ত একটা মানে গ্রাম বলা যায় এডিসন। এখানে উনি ছিলেন, উনি হচ্ছে কাজ করতেন, অনেক কিছুর উপর কাজ করেছেন, তাই না? ইলেকট্রিক পাওয়ার এখানে যেটা আছে, ম্যাস কমিউনিকেশন, সাউন্ড রেকর্ডিং, মোশন পিকচার। বাহ, অনেক কিছু করেছে তাহলে, মানে বুদ্ধিমান একজন লোক ছিলেন আর কি। পিকচার, ক্যামেরা, ফটোগ্রাফ। আচ্ছা, তোমার তো অভাব নাই, কিছুর উপর কাজ করেছেন। একটা কাজ করতে পারি আমরা, তো অনেকে অনেক কিছু জানে, আমরা এখন না আমরা হিস্ট্রিটা দেখে নিলাম, পরবর্তীতে সবাই যখন যদি ইন্টারেস্ট ফিল করে আমরা ওইখানে কিন্তু লিখেও দিতে পারি, তাই না? হ্যাঁ, কমেন্টেও জানাতে পারি। হ্যাঁ, অনেকে অনেক কিছু আছে। ওহাইও,
ওহাইও না? আচ্ছা আচ্ছা। তো নিউ জার্সিতে কেন এসেছিল? হয়তো বা কাজের থ্রুতে মুভ করেছিল আর কি, কাজের থ্রুতে। হ্যাঁ, আমরা রাস্তা পার হচ্ছি, ওখানে একটা বড় বাল্ব আছে, সেটা দেখবো। হরিণ চলে আসে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, এখন নেই, প্রচুর হরিণ আসে কিন্তু এখানে নিউ জার্সিতে, রাইট? ওটাই বলে দিয়েছে। এই বাল্বটা ওই সাইডে ওনাকে বাড়ি করা হতে পারে, ওই তাই সাইডে না? আলাদা করে দাও। হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি একটা তো ইয়া থাকবে, মানে তাও ঠিক, কবরস্থান টাইপের যে বলে, সেই হ্যাঁ। জায়গাটাও তো থাকার কথা। এখানে আছে কোথাও তাহলে, কোথাও আছে, কারণ এটাই দেখাচ্ছে ওনাকে এখানে বাড়ি করা হচ্ছে। তাই না? নাকি এই মনুমেন্টের ভিতরেই? এটাও হতে পারে, রাইট, এটাও হতে পারে। দেখো ওখানে কিন্তু ইয়া দেওয়া, হ্যাঁ, ওই যে তোমার ফুল দেওয়া ছিল। এই সেই থমাস আলভা এডিসনের বাল্ব। যদিও এই বাল্বটাই সে বানিয়েছে এমন না, বাল্ব আবিষ্কার করেছে এবং ডিজাইন করেছে, যেটা এখনো ইউজ করা হয়। হ্যাঁ। তো সেই জন্য আইকনিক ভাবে এই বাল্বটা ওইভাবে রাখা আছে। তো তার যে মনুমেন্ট আছে, তার যে বাড়ি আছে, তার পাশেই এইটাও রাখা। যে কেউ আসলে এটি দেখতে পাবেন। একদম যে আমাদের যে এখন এই ডিজাইনটাই কিন্তু চলে, রাইট? সেটাই। দেখো একদম পুরো যে নিচে প্যাচ বলে না, সেই স্প্রিং এর প্যাচ, সব কিছু সেম। সো পুরো জায়গাটাই তার নামে করা। সো ওই মনে হয় ওইটার ভেতরেই তাকে বাড়ি করা হয়েছে, মানে কবর যেটা বলে সেটাই হয়েছে ওখানে। আর পুরোটাকে স্টেট পার্কের আন্ডারে নিয়েছে। সো অনেকে ওখানে পিকনিকও করে অনেকে। সো ইটস ফাইন, সে তো খুব ভালো কাজই করে গেছে সবার জন্য। সো তাকে স্মরণ করে তার পাশে স্টেট পার্কে পিকনিক করতেই পারে মানুষজন। সো এখানে ঘুরে তার সবকিছু দেখে, খাওয়া দাওয়া করে মানুষ। হ্যাঁ, সেটাই। আই থিংক তোমার বারবিকিউ টাইপের কিছু করা যায়, জাস্ট বসে খাওয়া যায়, রাইট? হ্যাঁ, ওখানে টেন্ট আছে, দেখেছো? ভিতরের দিকে টেন্ট আছে কিছু। ভেতরে গেলে করা যায়, বাট এই সাইডটাতে করা যায় জি। গাড়িও পার্ক করা যাবে না, তো করে নিয়ে যাবে। হ্যাঁ, সেটাই। তো ভালোই লাগলো না? ছোট একটা, ভালো লাগলো, খুবই মানে হিস্টোরিক্যাল কত কিছু আছে যে জানলাম আজকে, জানতাম না। মানে শুধু জানতাম যে উনি শুধু বাল্ব আবিষ্কার করেছে, এখন জানলাম উনি কত ধরনের কাজ করে গেছে, যেগুলো আমরা এখন ফ্যাসিলিটি নিচ্ছি। সেটাই লাইফটা ইজি হচ্ছে আমাদের। হ্যাঁ। সো এরকম অনেক অজানা অনেক জায়গা আছে, অনেক কিছু মানে হিস্ট্রি আছে যেটা আসলে আমরা জানি না। আর আমাদের জানলে সেটা হচ্ছে খুবই সারপ্রাইজড হই আমরা, তাই না? একদম। তো সেই জায়গাগুলোতে সারপ্রাইজ হয়েছি আজকে, আসলে কিন্তু সারপ্রাইজ হয়েছি। মানে আমি এডিসন থেকে আলফা এডিসন, তারপরে হঠাৎ করে দেখি সেই আলফা এডিসন যে হচ্ছে বাল্ব করেছে। সো সেই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। একদম। সো হোপফুলি এই ভিডিও যারা দেখবেন তারা খুবই ইন্টারেস্ট ফিল করবেন, মানে আপনারাও হয়তো বা আমাদের থ্রুতে জানতে পারবেন, আমরা যেমন জানতাম না, আবার অনেকে হয়তো বা জানেন। সেটাই খুব ভালো লাগলো। এটা আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে ছোট, এটাই হচ্ছে থমাস আলভা এডিসনের বাড়ি, আর স্টেট পার্ক, আর তার মনুমেন্ট এখানে করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখলাম, ভালো লাগলো, হিস্ট্রি সম্বন্ধে জানলাম। হয়তো গুগল করে আরও কিছু জানবো যে অ্যাকচুয়ালি সে আরও কিছু করেছে। জানেন, যদি আমরা কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। সেটাই, ভুল আমরা বলতেই পারি, কারণ হচ্ছে আমরা তো ইনস্ট্যান্ট এখানে এসেছি, তো হিস্ট্রি এটা জেনে আসিনি আমরা, কিন্তু আমাদের জায়গাটা পেয়ে গেছি জন্য আমরা দেখে ফেললাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না। জি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।